অ্যাকোরিয়ামের এয়ার পাম্পের শব্দ কি আপনার অ্যাকোরিয়ামের শান্ত পরিবেশ নষ্ট করে দিচ্ছে? সাথে জলও আপনার পরিষ্কার হচ্ছে না বা ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে না? আপনি কি ছোট বা মিডিয়াম সাইজের অ্যাকোরিয়ামের জন্য একটি শক্তিশালী কিন্তু কম বিদ্যুৎ খরচের ফিল্টার খুঁজছেন? তাহলে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কুশল আর আপনি দেখছেন দ্য অ্যাকোরিয়াম মেকানিক। আজ আমরা আনবক্স করব সোবো 408H হ্যাঙ্গন ব্যাক ফিল্টারটি। চলুন দেখি বক্সের ভিতর কি কি দেওয়া আছে। এটি হলো মূল হ্যাঙ্গন ব্যাক ফিল্টার ইউনিট। এর সাথে আছে একটি সাবমার্সেবল পাম্প, যেটি আপনার ট্যাঙ্ক থেকে জল ফিল্টার পর্যন্ত নিয়ে যাবে। এটি হলো ইনলেট নজেল এবং এতে একটি স্পঞ্জ দেওয়া আছে, যার কারণে আপনার ট্যাঙ্কের ছোট মাছ বা শ্রিম্পের বাচ্চা ফিল্টারের মধ্যে আটকে যাবে না। এটি হলো মূল হ্যাঙ্গন ব্যাক ফিল্টার ইউনিট। সোবো 408H হ্যাঙ্গন ব্যাক ফিল্টারের মধ্যে দেখুন 3টি স্লটস আছে। এই 3টি স্লটসের মধ্যে 3টি চেম্বার করা আছে এবং 3টি চেম্বারে 3টি ফিল্টার লাগানোর জায়গা আছে। এই ফিল্টারগুলোই আপনার জল পরিষ্কার করে আবার ট্যাঙ্কে পুনরায় ছাড়বে। এটি হলো সাবমার্সেবলের আউটলেট পাইপ। প্রথমে দেখিয়েছিলাম সাবমার্সেবলের ইনলেট পাইপ, যেটি আমি সাবমার্সেবল পাম্পের নিচে ইনসার্ট করেছিলাম। এখন দেখাচ্ছি সাবমার্সেবল পাম্প থেকে আউটলেট পাইপ। এদিকে আমি সাবমার্সেবল পাম্পের মাথায় ইনস্টল করলাম এবং তার আউটলেটটি আমি দিলাম ফিল্টারের চেম্বারের মধ্যে। এরপর আপনি আপনার পছন্দের মতো ফিল্টার মিডিয়া আপনার ফিল্টারে অবশ্যই অ্যাড করুন, কারণ একটি ভালো ফিল্টার মিডিয়া ছাড়া একটি ফিল্টার অসম্পূর্ণ। সোবো 408H ইনস্টল করা খুবই সহজ। আপনাকে শুধু অ্যাকোরিয়ামের পিছনে হ্যাং করলেই হবে। খেয়াল করবেন ইনলেট পাইপটি যেন জলের ভেতর ঠিকঠাকভাবে থাকে। এই ফিল্টারটি চালু করার আগে ফিল্টারের চেম্বারের মধ্যে অবশ্যই জল ভর্তি করে নেবেন। এতে জল থাকে ক্রিস্টাল ক্লিয়ার, মাছও থাকে স্ট্রেস ফ্রি, আর ট্যাঙ্কে অ্যামোনিয়া খুব ভালোভাবে কন্ট্রোল হয়। সোবো 408H খুবই কম বিদ্যুৎ খরচ করে এবং সবচেয়ে ভালো দিক হলো এটি প্রায় নয়েজ ফ্রি। বেডরুম অ্যাকোরিয়ামের জন্য এটি একদম পারফেক্ট। 1 ফিট বা 1.5 ফিট ট্যাঙ্কের জন্য এই ফিল্টারটি একদমই উপযোগী। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন দ্য অ্যাকোরিয়াম মেকানিক। শীঘ্রই দেখা হবে অন্য একটি টপিকে, অন্য একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।